বাজারে এখন টমেটোর দাম খুবই সস্তা। 20 টাকার টমেটো দিয়ে কতটা সস বানিয়েছি দেখুন। খুবই সহজে আপনারাও এইভাবে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। কাচের জারে রেখে দিলে এটা অনেক দিন ভালো থাকবে। তো আপনারা অবশ্যই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শরীরটা একটু খারাপের জন্য গলাটা ধরে আছে, বসা বসা লাগছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো 2 কেজি টমেটো নিয়েছি এখানে, 10 টাকা কেজি, 20 টাকা দিয়ে 2 কেজি টমেটো নিয়ে চলে এসেছিলাম। টমেটোগুলোকে খুব ভালো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। তারপর টমেটোগুলোকে দেখুন ছোটো ছোটো করে এভাবে 2-3 পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে সমস্ত টমেটোগুলো কেটে নেব। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। তো টমেটোগুলো কাটা হয়ে গেলে একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, আর দিয়ে দেবো 5-6 পিস শুকনো লঙ্কা। এরপরে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। বাড়িতে বানানো কিন্তু খুবই হাইজিন মেনটেন করে বানানো হয়, খুবই সুস্বাদুও খেতে হয় এবং অনেকটা টাকাও কম খরচ হয়। দেখুন টমেটোটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপরে মিক্সারের জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো 2-3 চামচ দিয়ে টমেটোটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত টমেটোটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে টমেটোটা ছেঁকে নিতে হবে। আমাদের কাছে যদি ছাঁকনি না থাকে, যে কোনো মশারির জালেও কিন্তু আপনারা ছেঁকে নিতে পারবেন বা সুতির কাপড়েতেও ছেঁকে নিতে পারবেন। তো খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি, এতে করে বিচেগুলো আর খোসাগুলো বেরিয়ে যাবে। আর এখানে টমেটোর পিউরিটা খুব ভালো করে বেরিয়ে যাবে, একটাও আঁতিও যাবে না, খোসাও যাবে না। খুব ভালো করে এইভাবে টমেটোর পিউরিটা বের করে নিচ্ছি। তো এই প্রসেসেই দেখুন কতটা এখানে টমেটো পিউরি বেরিয়েছে। মাত্র 20 টাকার টমেটোতে কতটা সস বানাবো দেখুন। এরপরে কড়াইয়ের মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিতে হবে এখানে ভিনিগার দিলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে। আর হাতায় করে নাড়িয়ে নিচ্ছি যাতে তলাতে ধরে না যায়। তো হাতায় করে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি 4-5 চামচ ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগার দিয়ে দিলে কিন্তু অনেক দিন এটা ভালো থাকবে। আর দিয়ে দিচ্ছি চিনি। হালকা টমেটো সস টক ঝাল মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগবে, সে কারণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও খুব ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে। যত এটা ফোটাবেন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসবে এবং টেস্টটাও খুব ভালো আসবে। অবশ্যই আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। একটু পাতলা আছে, আর একটু গাঢ় করে নিয়ে ফ্লেমটা অফ করে দেবো। খুব ভালো করে দেখুন ফুটছে। এটা বন্ধ করে দিলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এটা ঠান্ডা করার পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এরপরে এটাকে কাঁচের জারে ভরে একদিন যদি রোদে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। রোদে দিয়ে তুলে রেখে দেবেন। এটা আপনারা বাচ্চাদের বা বড়োদের সকলেই মিলেই খেতে পারবেন। ব্রেডের সাথে, রুটির সাথে, রোল, যে কোনো চাউমিন সবার সাথে কিন্তু এটা খেতে পারবেন। দোকানের থেকে কিন্তু আরও ভালো এটা স্বাদ হয়। অবশ্যই আপনারা রেসিপিটি বানিয়ে নেবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।